আজকে কথা বলবো মেগাস্টার শাকিব খান ইন্ডিয়ার কতগুলো নায়িকার সাথে অভিনয় করছে সেটা নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো। ইন্ডিয়া কতগুলো নায়িকার সাথে অভিনয় করছে, কি কি ছবি করছে, আদার্স যে কোন কোন নায়িকা আমার দুই একজনের নাম বাতও পড়তে পারে, সেটা ক্ষমা সুন্দর দৃশ্যতে দেখবেন। এখন শুধু আমাদের কার কার সাথে অভিনয় করছে, কি ছবি, সেটা আপনাদের বিস্তারিত জানাবো। বিস্তারিত জানতে বিজয় সাকিবিয়ান সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সকল সাকিবিয়ানদের মাঝে ছড়িয়ে দেন, যেন এই খবরগুলো সবাই জানে। প্রথম নায়িকা হিসেবে রচনা ব্যানার্জির সাথে ওরা দালাল করছে। প্রথম ছবির নায়িকা হিসেবে ওরা দালাল করছে। আবার আরেকটা ছবি করছে, সেখানে নায়ক হয়েছে অমিত হাসান, নায়িকা হয়েছে ঋতুপর্ণা। ওই ছবিতে শাকিব খানও ছিল, সেটার নাম হয়েছে পাল্টা হামলা। সেই ছবিটাও অনেক শাকিব খানের প্রথম জীবনের ক্যারিয়ারের প্রথম দিকে ছবিটা। এই যে এই দ্বিতীয় ছবি, তৃতীয় নম্বর ছবি শাকিব খানের করছে স্বস্তিকার সাথে সবার উপরে তুমি। এই ছবিটা করছে তৃতীয় ছবি, এই সবার উপরে তুমি স্বস্তিকা মুখার্জি বা ব্যানার্জি, যাই হোক, তার সাথে শাকিব খানের থার্ড ছবি। আর চতুর্থ ছবির কথা বলবো, সেটা হয়েছে যে চতুর্থ ছবি সত্তা বলবো, সেটা চতুর্থ ছবি শাকিব খানের চতুর্থ ছবি হিসেবে। সেই ছবিতে নায়িকা আছে আমাদের পাওলি দাম, শাকিব খানের সাথে পাওলি দাম আমাদের চতুর্থ ছবি নায়িকা। পঞ্চম ছবির নায়িকা হয়েছে আমাদের পরিস্থিতি মুখ শাকিব খানের নতুন যাত্রা শুরু করার নতুন ছবি শিকারি ছবিতে মেগাস্টার শাকিব খানের বিপরীতে শ্রাবন্তী ছিল নায়িকা। এই যে 5 নম্বর ছবিতে 5 নম্বর নায়িকা। 6 নম্বর নায়িকা হয়েছে আমাদের আরেকজন পরিচিত মুখ, দেবের গার্লফ্রেন্ড ছিল এক সময়, পরে নেক্সটে রাজ চক্রবর্তীর স্ত্রী, ওয়াইফ, বউ, যাই বলেন, সে হচ্ছে শুভশ্রীর সাথে শাকিব খানের সেকেন্ড ছবি হয়েছে এই 6 নম্বর ছবি। ওখানে নায়িকা হয়েছে আমাদের শুভশ্রী, ওটার নাম হচ্ছে নবাবের পর চালবাসও করছে। যাই হোক, ওই 6 নম্বর নায়িকা। 7 নম্বরে বলবো আমাদের ভাইজান এলোরে, 7 নম্বর ছবি, চালবাজি নায়িকা হয়েছে ওই শুভশ্রী। তাছাড়া আরেকটা নায়িকা আছে ছোটা দ্বিতীয় নায়িকা, ওটা আমরা না বলি। তারপর বলবো আমরা ভাইজান এলোরেতে আমাদের 7 নম্বর নায়িকা রচনা ব্যানার্জি, ঋতুপর্ণা, স্বস্তিকা, পাওলি দাম, শ্রাবন্তী, শুভশ্রী। 7 নম্বর নায়িকা পায়েল চ্যাটার্জি, সে 7 নম্বর নায়িকা। 8 নম্বর নায়িকা, আমরা 8 নম্বর নায়িকা ধরবো সায়ন্তিকা। 8 নম্বর নায়িকা হয়েছে সায়ন্তিকা সাথে নাকাব ছবি করছে, নাকাব ছবিতে সায়ন্তিকা 8 নম্বর নায়িকা। এই ছবিতে আরেকজন নায়িকা আছে 8 নম্বর নায়িকা। 9 নম্বরের নায়িকা হয়েছে নুসরাত জাহান। 9 নম্বরের নায়িকা হয়েছে নুসরাত জাহান। মেগাস্টারের 9 নম্বর নায়িকা হিসেবে আমাদের প্রেজেন্ট হয়েছে নুসরাত জাহান। তারপর বলবো 10 নম্বরের নায়িকা হয়েছে আমাদের মেগাস্টারের 10 নম্বরের নায়িকা হয়েছে দর্শনাবনিক আমাদের 10 নম্বর নায়িকা মেগাস্টার শাকিব খানের 10 নম্বর নায়িকা মেগাস্টার শাকিব খানের। তারপর 11 নম্বর বলবো আমাদের 11 নম্বর হয়েছে যে ইদিকা পাল। 11 নম্বরে ইদিকা পাল শাকিব খানের 11 নম্বর, সেটার নাম হয়েছে প্রিয়তমা। তো 68 বছরে রেকর্ড ভেঙে চুরে তছনছ করে দিয়েছে শাকিব খানের। এই ছবি ইতিহাসের পাতায় লেখা থাকবে। 10 নম্বরে আমাদের নায়িকা হয়েছে ইদিকা পাল 10 নম্বরে। তারপর আমরা বলবো 11 নম্বরে শাকিব খানের নায়িকা হয়েছে, এটা বিগ নায়িকা, এটা হয়েছে দিয়ে বলিউডের
পুরো প্রথম সারির বলিউডের প্রথম সারির নায়িকা। 11 নম্বরে আমি বলবো সোনাল চাহান। সোনাল চাহান আমাদের স্বপ্নের প্রজেক্ট দরদের নায়িকা সোনাল চাহান। এটা হচ্ছে শাকিব খানের 11 নম্বর। 11 জন প্লেয়ারের 11 নম্বরে শাকিব খানের নায়িকা, 11 নম্বর নায়িকা। যাই হোক 11 নম্বর পর আবার নতুন চমক আসছে এই কোরবানি ঈদে মেগাস্টার শাকিব খানের যে ছবিটা আসছে সেটা তো আলোড়ন সৃষ্টি করবেই, সেটা আপনারা জানেন। 11তম নায়িকা কমপ্লিট। তাছাড়াও আরও সাইড নায়িকা আদা আছে যা আছে টুকটাক, ওগুলা না বলি দু একটা নাম বাদও পড়তে পারে। কিন্তু আমাদের 12তম নায়িকা হয়েছে কে? মিমি চক্রবর্তী, শাকিব খানের 12তম নায়িকা। এটা সত্যি ভালো লাগার বিষয়। অনেক সাকিবিয়ানদের যে প্রশ্ন ছিল কেন মিমি চক্রবর্তী নায়িকা না, কিন্তু সময় চলে গেছে, এখন শাকিব খানের নায়িকা হয়েছে। আরও 5-7 বছর আগে হইলে তাহলে আরও ভালো লাগতো। যাই হোক মিমি চক্রবর্তী শাকিব খানের লাস্ট নায়িকা, মেগাস্টার শাকিব খানের লাস্ট নায়িকা। এই যে 12 জন, আপাতত 12 জন, আরও ইন্ডিয়ার কয়েকজন আছে, 3-4 জন আছে, তাদের কথা নাম না বলে ভুল যদি করি ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। এই 12 জন নায়িকার সাথে এর মধ্যে 3টে ছবিতে একই নায়িকা, ডাবল ছবি আছে শ্রাবন্তীর সাথে, শুভশ্রীর সাথে। এই যে আলোড়ন সৃষ্টি করার মতন এই যে আপনাদের সাথে তথ্যগুলো দিলাম, যে শাকিব খানের ক্যারিয়ারে এই যে হাইপটা নতুন উচ্চতায় চলে গেছে। যারা বলছেন শুধু বাংলাদেশের প্রথম সারির নায়িকা, এটা শুধু প্রথম সারির বাংলাদেশে না, কলকাতায়ও প্রথম সারির নায়িকা কোয়েল মল্লিক বাদে আর যারা আছে তারা নায়িকা না, তারা যাও কেন এদের সাথে শাকিব খানের কাজ করা অলরেডি শেষ। মেগাস্টার শাকিব খান আরও সামনে ভবিষ্যতে আরও নতুন কিছু পাবো। এটা আপনারা মাথায় রাখবেন যে শাকিব খান শুধু বাংলার কিং না, শুধু বাঙালির কিং। আর এখন গ্লোবালি শাকিব খান আলোড়ন সৃষ্টি, মেগাস্টার শাকিব খানের আলোড়ন সৃষ্টি। এটা সত্যি ভালো লাগার একটা মোমেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে 12টা নায়িকা যে আপনাদের সাথে পরে শুনাইলাম, 12টা নায়িকা, আর সেটা তো আপনারা দেখতে পারলেন যে 12টা নায়িকা। আবার একবার বলে দিই 12টা নায়িকা যে ফার্স্ট হয়েছে রচনা ব্যানার্জি, তারপর হয়েছে যে রচনা ব্যানার্জি, ঋতুপর্ণা, স্বস্তিকা, পাওলুদাম, শ্রাবন্তী, পায়েল, শুভশ্রী, তারপর হয়েছে যে দর্শনমণি, ইদিকা পাল, সাইন্তিকা, নুসরাত, সোনাল চাহান, তারপর হয়েছে যে লাস্ট হয়েছে মিমি চক্রবর্তী। এই যে 12 জন নায়িকা অলরেডি কাজ করা শেষ। যাই হোক এখন এই ভিডিওটা লেন্দি না করি, সবাই ভালো থাকবেন। এই খবর অথেন্টিক খবর জেনে আপনারা কি মনে করেন? ধন্যবাদ। অল সাকিব, আপনাদের দায়িত্ব এই ভিডিওটা সকল সাকিবের মাঝে ছড়িয়ে দেন। সবাই ভালো থাকবেন। খেলা হবে 2024-এ শাকিব খানের ঈদ মানে শাকিব খান। ধন্যবাদ। অল সাকিব, সবাই ভালো থাকবেন। এখন আপনাদের দায়িত্ব কি, পরে কোন নায়িকাকে চান সেটা কমেন্টে জানান। আর আমি কোনো জায়গা কোনো ভুল করছি নাকি সেটা আপনারা ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। আর কোনো জায়গা মিস্টেক আছে নাকি কোনো নায়িকা সেটা আপনারা জানাবেন। যে শাকিব খানের 12 নায়িকা কমপ্লিট, রাজকুমার চলতেছে, আপনারা রাজকুমার দেখেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আবারও বলি শাকিব ভাই আপনাকে স্যালুট।